আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্নাকাটি করবে সে আল্লাহর গজব থেকে রক্ষা পাবে। এ সম্পর্কে চমৎকার একটি হাদিস, যে হাদিসটা আমরা অনেকে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলু আলা হাউলাইল মুআদ্দাবিনা ইল্লা আন তাকুনু বাকিন। তোমরা এমন আযাব প্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ের কন্দনরত অবস্থায় যাবে, সেই জায়গাতে কান্না ছাড়া প্রবেশ করবে না। অর্থাৎ আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গাতে আল্লাহর আযাব নাজিল হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে, সেই জায়গা দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা কান্নাকাটি ছাড়া সেই জায়গা দিয়ে পার হবে না। যেই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে সেই জায়গা দিয়ে যাওয়ার সময় কি করতে হবে? আল্লাহর ভয়ে কাঁদতে হবে। যেমন আদ জাতি, সামুদ জাতি, তাদের উপরে যে ধ্বংস আল্লাহর গজব নাজিল হয়েছে, সেই গজবের স্থানগুলো এখনও আছে। ওই জায়গা দিয়ে যাওয়ার সময় কি করতে হবে? আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে। এরপরে আপনার ডেড সি, মৃত সাগর, আমরা যেটাকে জানি মৃত সাগর। মৃত সাগর মানে আল্লাহ তাআলা জমিনকে উল্টায় দিয়েছিল, একটা জাতিকে উল্টায় দিয়েছিল। লবণাক্ত সাগর যেটাকে বলে, যেই জায়গায় কোনো মাছ নেই, কোনো প্রাণী নেই, মানুষ সেই জায়গায় যায়, হাসি তামাশা করে, কিন্তু ওইটা আল্লাহর গজবের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর গজবের জায়গা দিয়ে যাওয়ার সময় আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে। যদি কান্নাকাটি না করো, সেই জায়গা দিয়ে তোমরা অতিক্রম করো, হতে পারে তোমাদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। তো আল্লাহর ভয়ে কান্নাকাটি করলে আল্লাহর গজব থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমরা জানবো যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করার গুরুত্ব কতটুকু। এ সম্পর্কে একটা চমৎকার হাদিস আবু যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। ও আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। ইন্নাস সামাআ আত্তাত ওয়া হাক্কা লাহা, আমি শুনতে পাই যে আসমান চরচর করে শব্দ করছে। আমি শুনতে পাই যে আসমানে, আমি জানি আসমানে এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গা নেই যেই জায়গায় আল্লাহর ফেরেশতারা আল্লাহর জন্য সেজদা করছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে, খুব বেশি করে কান্না করতে আর খুব কম করে হাসতে, আর কি করতে? তোমাদের স্ত্রীদের সঙ্গে বিছানায় মিলিত হতে না।